আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের শুভকামনায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। প্রতিদিন দুধটা আমি দেরি করে জাল দিয়ে ফেলি। আজকে প্রথমেই দুধ জাল দিয়ে দেব আর আমার জন্য একটু চা করব। অনেক দিন সকালে ঠিকঠাক করে আর চাটা খাওয়া হচ্ছে না। চাটা জল বসিয়ে দিয়েছি, এবার দেখে নিই বাবা কী কী সবজি নিয়ে আসলো। এই তো অনেক কিছুই এনেছে। এই দেখুন পুঁই শাক এনেছে। পুঁই শাকটা কিন্তু চিংড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখা যাক আজ কী দিয়ে করি। এই দেখুন না, চাটা করে বসলাম কিন্তু সবজি কাটতে কাটতে চায়ের কথা ভুলে গেলাম। চাটা কেমন একটা ঠান্ডা মতো হয়ে গেছে। থাকা আর গরম করার মতো ধৈর্য নেই, ওইটাই খেয়ে নিই। জানেন তো আমার আবার রুই কাতলা এইসব মাছের থেকে লাইলেন্টিকা তেলাপিয়া এই মাছগুলো না খুব ভালো লাগে। কেমন একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে মাছগুলো, যার জন্য আজকে আবার বাবা লাইলেন্টিকা মাছ এনেছে। তবে আজ আর ঝোল করব না, ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে একটু ঝাল বানাবো। এই দেখুন না, সব গুছিয়ে রাখা আমার অমূল্য সম্পদগুলো আজকে কেমন কাজে লাগছে। ফ্রিজের বাস্কেটে সবজি এমনি ওপেন রাখার থেকে ক্যারিতে করে রাখলে বেশি ভালো থাকে দেখেছি। আর একটা ক্যারি পেপারে এই যে সবজির খোসাগুলো সব গুছিয়ে রেখে দিই। একজন আসে গরুর জন্য খোসা নিতে, সে যদি আসে তাহলে তাকে দিয়ে দেবো, নয়তো ডাস্টবিনে ফেলে দেবো। হায় কপাল, দেখছেন টমেটোটা তেলে দিতে গিয়ে বাটিটাও তেলে চলে গেল বাটি ভাজা হওয়ার জন্য। বাটিটা তুলতে গিয়ে দেখি গরম হয়ে গেছে। থাক, একটু জলে থাক, ঠান্ডা হয়ে যাবে। আজ জানেন বড় বিপদের হাত থেকে একরকম রক্ষা পেলাম। মা বাথরুমে গেছিলো আমার কাছে পাকুমকে দিয়ে। আমি আর পাকুম ঘরের মেঝেতেই খেলা করছিলাম। ততক্ষণে আমার গ্যাসটা আসতে দেবে বলে ওকে জাস্ট মেঝেতে রেখে আমি রান্নাঘরে এসেছি। আর ও যে কোন সময় আমার পেছন পেছন হামা দিয়ে চলে এসেছে আমি খেয়ালও করিনি। আর ওর হামা দেওয়ার যে এখন কি স্পিড হয়েছে কি বলবো। তা করতে করতে টেবিল ফ্যানটা চলছিল রান্নাঘরে। মা বেরিয়ে আমাকে বলছে ওই দেখো বেরিয়ে এসেছে। আর কয়েক মিলি সেকেন্ড দেরি হলে ও বোধহয় টেবিল ফ্যানটাতে হাতই দিয়ে দিত। ভগবানের অশেষ কৃপা যে এই বিপদের হাত থেকে আজকে রক্ষা দিয়েছে, নয়তো ওই ফ্যানের ব্লেডে আমার মেয়ের আঙুল কটা হয়তো আর থাকতো না। ওকে নিয়ে এখনই হসপিটাল ছুটতে হতো। এটা ভেবেই মা হিসেবে গা হাত পা কেমন ঝিমঝিম করছে। ভাগ্যিস ঘটনাটা আজকে হলো, নাহলে জানতেও পারতাম না যে এরকমও একটা বিপদ হতে পারতো। আমার তো মনে হয় এখন বাকুম যতদিন না সব কিছু বুঝতে শিখছে ততদিন এই টেবিল ফ্যান ইউজ না করাই ভালো। এই দেখুন পুঁই শাকের সবজিটা মোটামুটি ভালোই কষা হয়ে গেছে বলুন। আগে থেকে পুঁই শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার ঢেলে দিই। এদিকে প্রচুর মেঘ করেছে, ছাদে আবার জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলে নিয়ে আসি। আর এই দেখুন না, আমার সাথে এই বদমাইশ পনুরটা এসে কি করলো জানেন? ওদের তো একটাই কাজ, যত শত্রু ওই পায়রাগুলো, ওদের পেছনে না কাটি করলে ওদের পেটের ভাত হজম হয় না। ছাদে এসে কোথায় একটু হাওয়া খাবে, এত সুন্দর ওয়েদার, তা না, এই দেখুন চলে গেছে পায়রাগুলোকে উড়িয়ে দিতে। এবার বলুন তো এই ঝড়ের সময় ওরা এখন যদি বাসায় না ঢোকে কি অসুবিধা হবে। এই দেখুন রান্না প্রায় অলমোস্ট শেষ, শুধু চাটনিটুকু হলে হবে। আজকে চাটনির ফোড়ন দিতে গিয়ে আমি সর্ষে দিতে ভুলে গেছিলাম, তাই শুকনো কড়াইয়ে সর্ষেটা একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম। ব্যাস, এবারে একটু গা ধুতে যাব, কিন্তু অলরেডি 1:30 বেজে গেছে। কি যে বাবাকে খেতে দিয়ে যাব নাকি একেবারে যেটুকু টাইম হাতে বাকি আছে সেইটুকুর মধ্যে গা হাত পা ধুয়ে চলে আসবো। তবে যাওয়ার আগে আপনাদেরকে দেখিনি আজকে কী রান্না করলাম। এই যে পুঁই শাক আলু সবজি টবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি। আজকে আবার লাইলেন্টিকা মাছ এনেছিল, সেইটা এই যে সর্ষে বাটা দিয়ে করেছি। আর লাউ দিয়ে ডাল, ঢেঁড়স সিদ্ধ আর চাটনি, ব্যাস এইটুকুই। এই দেখুন না, 2 দিন হয়ে গেল বাকুমের বাবা ওর অন্নপ্রাশনের ছবিগুলো সব এনেছে, কিন্তু দেখার আর টাইম হচ্ছে না। আজকে এর হাতে অনেকটা টাইম আছে, বাকুমকে দিদার কাছে দিয়ে আসলাম, আমরা বসলাম ওর ছবিগুলো সিলেক্ট করব অ্যালবামের জন্য। আমার খুব শখ ছিল পাকুমকে মনের মতো করে সাজানোর আর ওর সাথে ম্যাচিং করে প্রত্যেকটা ইভেন্টে জামা কাপড় পরা। যাক, এই শখটা আমাদের বেশ ভালোই পূরণ হয়েছে। জানেন তো, আমাদের বিছানাতে পাকুমের ওই কুশানের মতো বইটা সবসময়তেই রাখা থাকে। আজকে সকালে পাকুম ঘুম থেকে উঠে খানিক এদিক ওদিক করার পর বইটা নিয়ে এসে বসে একা একা খেলা করছে। দেখে না এত আনন্দ হচ্ছিল, এত ভালো লাগছিল। অন্য কিছু নয় জানেন তো, আমি চাই না এই পড়ালেখা এইটা ওর কাছে কোনো রকম বার্ডেন হয়ে যাক। এইটা না ওর কাছে যেন একটা খেলা আনন্দদায়ক জায়গা তৈরি হোক। শুধু আজকেই নয়, প্রায় দিনই ও ঘুম থেকে উঠে অন্য কোনো খেলার জিনিস না পেয়ে এইটা নিয়েই খেলা করে। এরপর আস্তে আস্তে যখন ও পড়াশোনার মধ্যে ঢুকবে তখন সকালবেলায় যে পড়তে বসতে হয়, এটা শেখাতে গিয়ে আমার খুব একটা কষ্ট হবে না।
সকালের চাটা তো ঠান্ডা হয়ে গেছে, এখন ভাবছি একটু গরম গরম চা খাবো। তার আগে ওর বাবার জন্য আমি সকালেই ফুলকপি আলুটা কেটে রেখেছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি। আজকে জানেন তো আমার পাকুম ভীষণ গুডগাল হয়ে গেছে। যখন যখন যেটুকু খাবার দেওয়া হয়েছে সবটা ঠিকঠাক মতো খেয়ে নিয়েছি, আর কোনো বায়না করেনি। এখন প্রায় 8:10-15 বাজছে, মা এবার বাড়ি যাবে। তার আগে খাবারটা মাকে বললাম তুমি খাইয়ে দিয়ে যাও, আজকে মোটামুটি তোমার কাছে বেশ ভালোই খেয়েছে। আজ ওর দিদা বাড়ি যাওয়ার আগেই ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঁচা জামা পরিয়ে টিপ পরিয়ে একদম রেডি করে দিয়ে চলে গেছে। আমার আজকের অনেকটা কাজই এগিয়ে গেল। আজকের মতো প্রায় সব কাজই শেষ হয়ে গেছে, শুধুমাত্র ওর বাবা দাদুর খাওয়া বাকি আছে। একটুখানি হাতে ফ্রি টাইম পেয়েছি, তাই পাকুমকে নিয়ে ওপরে এলাম। ও মা, ও ওপরে এসে মাম্মাম মাম্মাম করে একা একাই খেলা করছে। তা করতে করতে এই দেখুন না, ওর বাবা ঢুকেছে, কেমন বাবার দিকে তাকিয়ে আছে। কার এটা? হ্যাঁ, এটা কার? তোমার? এটা তোমার? এদের একটু একটু মোছামুছি করে নিতে হবে যে মা, ধুলো লেগে আছে। ওই বাবলি বাবলি, ওই বাবলি বাবলি, মোছামুছি করে দাও। দিচ্ছি। ইমা কেড়ে নিচ্ছে গো, এটা তোমার? দাঁড়িয়ে পড়েছে। মুখে দিবি না। হুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জানেন তো, কিছুদিন আগেই এইটা আমি অনলাইনেই অর্ডার করছিলাম, কিন্তু ওর বাবা বললো অনলাইনের থেকে অফলাইনে এগুলোর দাম কম হয়। তাই আজকের আমাদের এখানকারই একটা লোকাল স্টোর থেকে এটা নিয়ে এসেছে। আর মেয়ে নতুন খেলনা পেয়ে বেশ খুশি, অনেকক্ষণ ধরেই এটাকে নিয়ে ইন্টারেস্ট নিয়ে খেলা করছে। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।